2025 শেষ হতে চলল। তো এই আবহে একটা ডেটা হঠাৎ চোখে পড়ল। সিপিআই, করাপশন পারসেপশনস ইন্ডেক্স, মূলত জার্মানির একটি এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই ডেটা প্রকাশ করে। এই সংস্থা প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে এবং এটি গ্লোবালি প্রকাশিত হয়। যে দেশ যত বেশি করাপ্টেড তার ইন্ডেক্স নম্বর তত কম হয়। কোনো দেশে বাস্তবিক কতগুলো দুর্নীতি হয়েছে এগুলোর উপর বেস করে কিন্তু রিপোর্ট করে না। এরা মূলত করে হচ্ছে রাজনৈতিক অ্যানালিস্ট বা ব্যবসায়িক বা কর্পোরেট সার্ভের উপর বেস করে। এই অনুযায়ী তারা একটা র্যাঙ্ক প্রকাশ। বিশেষজ্ঞ বলতে যেমন অর্থনীতিবিদ আছে, দেশভিত্তিক বিশেষজ্ঞ আছে, পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছে, তেমনি ব্যবসায়িক বা কর্পোরেট সার্ভে বলতে বোঝায় কোনো সংস্থা কোনো একটি নির্দিষ্ট দেশে গিয়ে ব্যবসা করতে গেলে সরকারি স্তরে যে ধরনের প্রবলেমের সম্মুখীন হয়, বিশেষ করে ঘুষ দিতে হচ্ছে কিনা বা টেন্ডার বা লাইসেন্স পেতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, এগুলোর উপর বেস করেই কিন্তু এই তালিকা প্রকাশিত হয়। মেইনলি যা দেখা হয়, ঘুষ নেওয়ার প্রবণতা, বিচার ব্যবস্থা, সাধারণ মানুষ বা মিডিয়া কতটা স্বাধীন, দুর্নীতির বিরুদ্ধে আইন কতটা কার্যকর, সরকারি স্তরে কতটা দুর্নীতি রয়েছে বা সরকারি লেভেলে কত ধরনের কাজে প্রবলেম হতে পারে, এই জিনিসগুলোই মেইনলি দেখা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু ডোর টু ডোর সার্ভে করে কিন্তু এই তালিকা প্রকাশ করে না। তারা 8 থেকে 12টা এমন রিনাউন্ড ইন্টারন্যাশনাল সংস্থা থেকে এটা নেয়, তার উপর ভিত্তি করে কিন্তু তারা এই তালিকা প্রকাশ করে। বড় বড় সংস্থা যেমন ফ্রিডম হাউস, WTO, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটসেট্রা এটসেট্রা। এই লিস্ট অনুযায়ী প্রথম যে 3টে দেশ যাদের মধ্যে করাপশন সবচেয়ে কম সেটা হলো ডেনমার্ক, ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর। আর সবচেয়ে খারাপ যে 3টে দেশ যেখানে করাপশন মারাত্মক লেভেলের সেটা হচ্ছে দক্ষিণ সুদান, সোমালিয়া এবং ভেনেজুয়েলা। 180খানা দেশের সার্ভের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু 96, মানে মডারেট লেভেলের, স্কোর 38। পাকিস্তানের র্যাঙ্ক হচ্ছে 135, স্কোর 27। চায়নার র্যাঙ্ক হচ্ছে 76, স্কোর 43। লাস্ট ইয়ারে ভারতবর্ষের র্যাঙ্ক ছিল, মানে 2023 সালে ভারতের র্যাঙ্ক ছিল 93। সেদিক দিয়ে দেখতে গেলে 3 ধাপ কিন্তু ভারতবর্ষ নেমে এসছে, মানে করাপশনের দিক থেকে কিন্তু 3 ধাপ ভারতবর্ষ নিচের দিকে চলে গেছে। এটা কিন্তু ভাবার বিষয়।